আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে দেখেন বাজার থেকে একেবারে নতুন মাছ বলতে হলে নতুন পানির মাছ আর কি। বর্ষার মানে এবার যে নতুন বর্ষা শুরু হইলো, এই বর্ষার মাছ, এই যে এই চকে বের হয়েছে এই মাছগুলা। তো এই মাছগুলি দেখে আজকে খুবই ভালো লাগতেছে, অনেক দিন পর এরকম পাঁচমিশালি মাছ। একদম পাঁচ মিশাল এটার মধ্যে। আর হলাম এই যে চিংড়ি। তো এই চিংড়িটাও একটু অন্য জাতের, দেশাল জাতের। ছোট ছোট তো চিংড়ি কিন্তু অনেক জাতের হয়, মানে বিভিন্ন প্রজাতির হয়ে থাকে এই চিংড়ি মাছ। এই যেমন এই যে একটা দেখেন, এই যে কালো মতন একটা চিংড়ি, এটারে বলে ভাগ্নে গোদা আমাকে দেশে। তো আর এই যে আর একটা আছে হলুদ, মানে গ্রিন কালারের ডিম হয়, এই যে দেখেন, এটা হলাম অরিজিনাল দেশাল চিংড়ি। এই দেখো এই মাছগুলি সব নড়তেছে, হ্যাঁ তাজা তো, একদম তাজা মাছ। আমি যখন কিনছিলাম বাজারে তখন আরো তাজা ছিল। আরো ফালাইছে। হ্যাঁ তো মাছগুলি একটু ভালো করে দেখাই, অনেক পছন্দ হয়েছে আজকে মাছগুলি। এই যে দেখেন এক একটা পুঁটি মাছ, একদম শাড়ি পরা, এই যে এরকম দাগ হইলে কয় শাড়ি পরছে পুঁটি মাছে। তো এই মাছগুলি একদম অরিজিনাল দেশাল, সব পদের মাছ আছে, সব পদের মাছ আছে। শিং, আর এই যে কই, শিং জিওল, মাছগুলি, মাগুর, এগুলি তাজা কিন্তু। এগুলিও কিন্তু একদম দেশাল, তাজা কিন্তু। হ্যাঁ তাজা। ধরতে একটু ভয় লাগে যে কাটা দিব। তার সাথে আছে এই যে মাছ, রয়না মাছ আছে, হলো রুই মাছ না, এটা রুই মাছ। বাইম মাছ। আর এটা কিন্তু কালীবাউস মাছ, বাইম মাছ, অনেক রকম মাছ। এই যে দেখো একটা পড়ে গেল। আজকে মাছগুলি খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ। আর সাথে হলাম কচু। তার সাথে আছে বিশাল সাইজের এই যে এটা নারকেলি কচু কয়। নারকেলি কচু। এই যে এটা নারকেলি কচু। এগুলা মানে সহজে গলায় ধরে না। না এগুলো গলা ধরে না। এটা অনেক ভালো কচু। নারকেলি কচু দিয়ে কি দিয়ে রান্না করবো? চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা, রান্না যাইবে না, আগে রেডি করো সব আগে কুটে রেডি মইটা। করি, আর মাছও সব কুইটা ধুয়ে রেডি করে নেই। তারপরে কোনটা, তারপরে কি মাছ কিভাবে কি তরকারি দিয়ে রান্না করা যায় চিন্তা ভাবনা কইরা তারপরে রান্না শুরু করো আগে কাজ। হ্যাঁ, আগে কাজ শুরু করি। বাজার থেকে আগে নিয়ে এলাম টাটকা মাছ। আমরা মাছগুলি এখন কাটাকাটি করে নিব, আমি আর ওই যে আমার বোন আপা। আর আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, ভিলেজ বাংলা কিচেনের সাথে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। এই যে আমি চিংড়ি মাছগুলি বাইছে নিতেছি। এখানে 1 কেজি চিংড়ি মাছ না, 1 কেজি না, একটু কম। একটু কম না, তো 3 ভাগ করছি, মানে 2 ভাগ রেখে দিলাম আর 1 ভাগ হইলো বাইছে নিতেছি। আর এই যে দেখাই, এই যে চিংড়ি মাছ যে বাছছি, যে এগুলি বলে আমরা জোগা, এর সাথে ছোট ছোট মাছও আছে, এগুলি বাইটা চিংড়ি মাছ সেই দিয়ে নিব, তাইলে হলো বাসনা করবো। আর হ্যাঁ সেই দেওয়া। আর মাছ হইলো আমার এক আপা কাটতেছে, আর হইলো যে খালারা কয় কি যে হাতের সঙ্গে একটু কাইটা দে, তাড়াতাড়ি রান্না হইবে না, অনেকগুলি মাছ আনছে তো। তো আমার মা খালারা অনেক সময় হেল্প করে বাজার বেশি আনলে, মানে বেশি কি একদিন বাজার আনলে 2 দিন 3 দিন খাই, সেরকম আনলে সে যেদিন বাজার করে ওই দিন একটু চাপ পড়ে, ঠিক না, কাজের বেশি চাপ পড়ে। এই এক একজন এক এক কাজ করতেছি। আর বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে। বৃষ্টিও শুরু হইতে, বৃষ্টির কথা আর বলছে কি করবা, বৃষ্টির দিন। তো বিটির বাবা এতক্ষণ কাম করে ওরান হয়ে গেছে, যাদের গ্রামের বাসায় আমরা বলি কাম করে আইলো, মানে ওই যে আমাদের ডিপ ফ্রিজটা, মানে মাছ মাংস যাই রাখছি উঠানো যাইতেছে না, সব বড় বাইটকে গেছে, ওইটা কালকে বন্ধ করে রাখছিলাম। এই যে আজকে ওই যে বিটির বাবা আর বাবুল ভাই দুইজনে ফ্রিজটা পরিষ্কার করবো, ওয়াশ করলাম, ওয়াশ দিল ফ্রিজে। এখন বৃষ্টি ছাড়া কোনো দিনই নাই।
চাউল। আজকে প্রথম ভাত রান্না করতেছি। প্রথম হইলো বিলের মাছ, ঠিক না? আজকে নদী বিলের মাছ আর বিলের না, বর্ষার পানি আর হাতের ধানের চাউলের ভাত। তা আমাদের সব মিলে কতটি চাউল হয়েছিল? প্রায় 1 মণ, ঠিক না? 1 মণ চাউল হয়েছে। 46 কেজি। 46 কেজি চাউল হয়েছে। এই ভাতের মারও কিন্তু খাইতে হবে। তোমার খাইবা? হ্যাঁ। এই যে কচুর মুখিগুলি কাইটে নিতেছি। ওই যে ওইখানে এক মায় চামচ দিয়ে ছুলে দিচ্ছে, ঠিক না? আর একটু চাইছেন আর একটু ওই যে সুবিধা একটু করে এগুলি কেটে নেবো। কচুর সাথে রান্না করবো আজ কচুর মুখি। অনেক সময় কচুর সাথে আলু দেই, আলু দিব না, কচুর মুখি দিব। আজকে হলো কচুর গাতা উঠবো, মানে কচুর মুখী কচু এক লগে চিংড়ি মাছ। চিংড়ি মাছ। এই যে 3টা কচুর শাক, এটা আজকে থাক, কালকে শাক খাওয়া যাবো, ঠিক না? আর এই যে এইখানে হয়েছে 3টা কচু, আরো আছে এই যে এখানে কুড়া দিয়ে ভর্তা খাওয়া যাবো, রেখে দাও। ঠিক না? হ্যাঁ, গোড়ার অংশ গুঁড়ার অংশ। তো এখন এগুলি ভাব দেবো। দাও। কড়াই বসাই দাও না, পানি দিয়ে দিই। তারপর কচুটা ধুয়ে কচুর গাঠিটার সাথে দিই, দিয়ে দাও। একটা ধোয়া দেবি। কচুর মুখিগুলি একটু কষলায় দিয়ে দিই, ঠিক আছে? দাও। করতা ইচ্ছে কাম পাহাদানে মই। জি না, আল্লাহর রহমতে কেউ বলতে পারবে না, আমাদের গ্রামে বলো শহরে বলো, যে বিথির মা কারো পাকা দানে মই দিছে। বিথির মা একটাই আল্লাহর কাছে চাওয়া, জানি কারো যদি উপকার না করতে পারি, ক্ষতি জানি না হয় আমার দ্বারা, এতটুকু ক্ষতিও জানি না হয়, এক বিন্দু না। বুঝতে পারছো? বুঝলাম। এই গ্রামে বিথির মায়ের সুনাম আছে। আজকে সেই বাদলের সেই দিন এমন নামতেছে, কয়েকদিন ধরে আহারে শেষ হচ্ছে না। আর এটার অপেক্ষায় মনে হয় ছিল এতদিন। চালের পানি ধরতেছে না। বান্ধায় খালি অস্থির হয়ে গেছিল যে বৃষ্টি হয় নাকি, বৃষ্টি হয় নাকি। আল্লাহ কয় রাগ বেটা রাগ, দিতাছি আল্লাহ বৃষ্টি দিচ্ছে। দিতাছি রাগ দিছে দিয়ে এখন চালের পানিও ধরতেছে না। না। এই যে কচু আর কচুর মুখিগুলি ভাত দিয়ে একটা ধোয়া দেওয়া নিছি। কড়াইটা বসাই দিছি, তেল দিতে। কচুর তরকারি বেশি তেল দেওয়া লাগে না। ভাজা হয়ে গেল। দিয়ে দিলাম
এই রসুনটা একটু তেলে ভাজে নিলে মানে কাঁচা কাঁচা রসুনের গন্ধটা আসে না, ঠিক না? এখন দিয়ে দেবো এই যে কাঁচামরিচ, দিয়ে দিলাম লবণ, আদা রসুন বাটা, জিরা বাটা, এখন দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ভাইজা নেই, মশলা তাতে সব চাপাই রেখে। মাছ ছোটো ছোটো তো, তাও অনেকগুলোই দিচ্ছি, একদম কম না। হলুদের গুঁড়া দিয়ে দিই, মরিচের গুঁড়া দিয়ে দিই, চিংড়ি মাছ ছোট ছিল আবার ঝোগা, এটা বাইটা দেওয়াতে অনেকখানি হয়েছে, ঠিক না? আর বাসনাটা কেমন হয়েছে? বহুত বহুত খুব, এটা দিয়ে ভাত খাইতে পারলে আরো মজা লাগবে। খুশবু, এখন দিয়ে দিব সবজি। সবজি মানে কচু আর কচুর মুখি, কচু আর ঘিসু, বেশি আবার কারে কয় কচু আর কচুর মুহি, এটাই কচু আর ঘিসু। কচুর তরকারি অনেক স্বাদ। এই যে বাতাস ছাড়তেছে। দেখো অল্প অল্প বৃষ্টি নামতেছে, কি সুন্দর লাগতেছে সব। কষানোর জন্য একটু ঢাকা দিই। আর হলো এই যে ভাতের মার লবণ দিছি আর অল্প ভাত দিছি, এটা হলাম ভিটামিন পুরো দমে। এটা সবাই এখন অল্প অল্প করে খাইব। গিলাসে ভৈরা ভৈরা চমুক, এক গ্লাস এক গ্লাস করে মাঠা। ভাতের মার স্বাদ আছে, বুঝছো? সেদ্ধ প্রায় হয়ে গেছে, ভাত দিয়ে নিচ্ছি, আবার কষাইলাম। দেখো জলদি মারো না, কমই থাকে। গাটি বেশি সেদ্ধ হয়েছে, আর একটু লাগবে। কত সুন্দর নরম হয়েছে, একদম তুলতুলা হয়ে গেছে। আর হলো জিরার গুঁড়া কিন্তু দেয়নি, না, জিরা বাটা দিছি। আবার চিংড়ি মাছের তরকারি নামাই পরে আর একটু ঝোল কমে যাব। বিসমিল্লাহ। এখন এই যে মাছ মাখায় রাখছি, ওই মাছগুলি পাঁচমিশালি মাছে এইগুলি বাইর হয়েছে এলো পুঁটি মাছ। এই পুঁটি মাছগুলি ভাজা দিব, আর হলো করলা ভাজি করব।
তেলটা একটু বেশি করে দিলাম। মাছ ভাইজা এই যে এখানে ধুয়ে রাখছি করল্লা, আলু দিয়ে করল্লা ভাজি। এই যে দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে, যেমন হয়েছে বাসনা তেমন সেদ্ধ হয়েছে একদম মোমের মতো। বাতাস ছাড়ছে এখন, এখন আবার বৃষ্টি পড়তেছে না, সেটা বাতাস। খাইতে সেই মজা হয়েছে। আমাদের এখানে এই দেখো বলে বলে একটা টাকা মাছ আচ্ছা হচ্ছে। তো বন্ধুরা আপনাদের সাথে আরেকটা ব্যাপারে শেয়ার করি। আসলে এটা তো আমাদের আশ্রমটা হলো অসহায় মানুষের জন্যেই। যে কোনো অসহায় মানুষ আসলে বাইসা উঠলে আমরা আসলে কাউকে ফিরাই দেওয়াটা ঠিকও না, দিতেও পারি না। তো আরেকটা ব্যাপার বলি যে এই যে যে খালা, যে মা খালাদের কথা বলি, এই যে খালা, সে আমাদের বৃদ্ধাশ্রম যখন রমজান মাসে চালু করছি তখন থেকে সে এসে থাকে, কারণ তার থাকা খাওয়ার জায়গা নাই। আর হইলো ওই যে পাশে বসে রয়েছে বাচ্চাটা, কয় বছর হইব, 8-9 বছর। তো ওই বাচ্চাটা ছোটোবেলা থেকে সেই পালছে, মানে মেয়ের বাচ্চা, মেয়ের হয়তো অন্য ঘরে আরেকটা কাজ হয়েছে, মানে বিয়ে হয়েছে, সে চলে গেছে, বাচ্চাটা রেখে গেছে, তার তো পালতেই হইব। তো এখন তো রেখে আসছিল মামা বাড়ি। তো বুঝেনি তো, সবাই তো আর একরকম হয় না মানুষ, এখন হয়তো অসুবিধা হইতেছে মামা বাড়ি থাকাটা। এখন নাতি নিয়ে আসছে, যে নাতি, কারণ ওখানে লেখাপড়া করতেছে না, আর খালি দুষ্টামি করে বাচ্চা তো, এখন একটা মাদ্রাসায় করতে পারলে ভালো হইতো, সেই জন্য নিয়ে আসছে। যে ওই যে সৌরভরেও তো কালকে ভর্তি করতে যাব শুক্রবার, আর আজকে বৃহস্পতিবার। তো এই শুই নেয় আমাদের কাছে বইলেই গেছে যে আমি একটু বাড়ি যাই। যাও, যাই আইসো, চলে আইসে নাতি নিয়ে। এখন আমাদের কাছে একটু অনুরোধই করছে যে আমার নাতিটা যদি ভর্তি করে দিতেন, একটু দায়িত্ব নিতেন, তাহলে ওর জীবনটা সুন্দর হইতো। লেখাপড়া ছাড়া রয়েছে, হ্যাঁ, মানে এগুলি কান্নাকাটি করে। এখন যে কি করব বুঝতেছি না। তো আপনারাও একটু কমেন্টে জানায়েন যে বাচ্চাটার দায়িত্ব আমরা কতটুকু নিতে পারব, জানি না, আল্লাহ জানে। মানুষ তো একটা উছিলা, দেওয়ার মালিক আল্লাহ। আপনারা কমেন্টে জানান বাচ্চাটারে কালকে ভর্তি করব কি করব না, সবাই একটা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিই। আপনারা তো আমাদের পরিবারের মানুষই, যারা আমাদের ভিডিও দেখেন।
আপনারা একটু জানাইন, কারণ আমার মনটা অনেক নরম, নিয়ে আসতে পরে আমি আর কিছু বলতে পারি নাই। বললাম আচ্ছা ঠিক আছে, আজকে বৃহস্পতিবার, কালকে ভর্তি করবো তো সৌরভরে, তো দেখি সিদ্ধান্ত একটা নেওয়া যাইব, তুমি কান্নাকাটি করো না। এই অবস্থা দেখাইলাম, এটা হলো নানি, ওটা নাতি, আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা জানাইন কমেন্টে। ভাজা হয়ে গেছে, ওখানে আর তো শুয়ে আছে, করে নাই। উস্তা ভাজিতে তেল লাগে বেশি। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, দিয়ে দিলাম তো বন্ধুরা, হয়ে গেল রান্না বাড়া। এখন এই যে ভাজিটা প্রায় হয়ে থাকছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও বড় না করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।